মাতাজি বলছেন আমি একাদশী করতে চাই, কিন্তু আমার স্বামী একাদশী করতে পারবে না, তাই তো? তাহলে কি আমি একা একাদশী করতে পারবো? এটার উত্তর সবাই শুনে নেবে। অনেকের সঙ্গে ওই সমস্যা হতে পারে যে স্বামী করছে না বা করতে চাইছে না বা করতে পারবে না বা অসুস্থ আছে, তখন কি করবে? একা একাদশী করা যায়? করা যায়। একাদশী একা করা যায়। একাদশী হলো গৃহের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। তার জন্য ব্রত উপবাস ইত্যাদি একা করা যায়। স্ত্রী না করলেও স্বামী করতে পারবে, স্বামী না করলেও স্ত্রী করতে পারবে। কিন্তু খুব মন দিয়ে শুনবেন, স্ত্রী যদি কোনো ব্রত উপবাস করে তাহলে স্বামীর আদেশ নিয়েই তাকে করতে হবে। স্বামীর আদেশ ছাড়া স্ত্রী যদি কোনো ব্রত উপবাস করে তাহলে সেই ব্রত উপবাসের কোনো ফল হয় না। প্রেম সে বলো, মনে থাকবে তো? কোন নারী, কোন স্ত্রী যার বিবাহ হয়ে গেছে, স্বামী আছে, ব্রত করলে, উপবাস করলে বা দীক্ষা নিলেও স্বামীর পারমিশন নিয়ে, স্বামীর আদেশ নিয়েই করতে হবে। শাস্ত্রের মধ্যে স্পষ্ট লেখা আছে কিন্তু। হ্যাঁ, আপনারা যখন বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে আচার বিচার বিষয়ে, নারীর কর্তব্য বিষয়ে যখন আপনারা পড়বেন, তখন তার মধ্যে বর্ণন রয়েছে, মনুস্মৃতির মধ্যে বর্ণন রয়েছে, স্ত্রী ব্রত উপবাস, দেব পূজা বা দীক্ষা ইত্যাদি যা গ্রহণ করবে সব স্বামীর আদেশ নিয়েই করবে। স্বামী যদি আদেশ না দেয় তাহলে তাকে ব্রত উপবাস ইত্যাদি করারও দরকার নেই। বলে তাতে কোনো অপরাধ হবে না, পাপ হবে না, বলে না, সেটা স্বামী দেখবে। প্রেম সে বলো। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম মায়া। যে স্বামী বুদ্ধিমান হবে, ভগবত ভক্ত হবে, সে কখনো নিজের স্ত্রীকে মানা করবে। আমার কাছে এখানে কোনো মাতাজি প্রশ্ন করেছেন, এটাও আমি দেখে কাগজ হাতে এসেছে তো বলে দিচ্ছি, আপনারা সবাই শুনবেন। মহারাজ আমার প্রণাম নিবেন, আমি ভাগবত পড়তে চাই, কোন ভাগবতটা পড়বো, তার নামটা কি? কে করেছে প্রশ্ন? এখানে বসে আছে কি? কে করেছে? আপনি করেছেন? আচ্ছা আচ্ছা, খুব মন দিয়ে শুনবেন। যারা এখানে বসে আছে সবাই শুনে নাও। কেউ যদি ভাগবত পড়তে চায় তাহলে কোন ভাগবত পড়বে? যারা লাইভ শুনছে তারাও শুনে নেবে। ভাগবত সব থেকে বেস্ট হলো গীতা প্রেস গোরখপুরের ভাগবত। কোথাকার ভাগবত? জোরে বলো। গীতা প্রেস গোরখপুর। কলকাতা স্টেশনে আপনারা পাবেন, হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, বড়বাজারে, ওখানে গীতা প্রেসের স্টল আছে। গীতা প্রেসের স্টল থেকে আপনারা গীতা প্রেস গোরখপুরের ভাগবত কিনবেন। বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো মানে নেই। আমি পাঠের মধ্যে অনেকবার বলেছি, যারা এখানে বসে আছেন তারাও শুনে নেন, যারা ঘরে বসে শুনছেন তারাও শুনে নেবেন, লিখে নেবেন, নোট করে নেবেন। গীতা প্রেস গোরখপুরের ভাগবত হলো সব থেকে বেস্ট। ওটার মধ্যে কোনো ভেজাল নেই, ওটার মধ্যে কোনো মিক্সিং নেই, একদম শুদ্ধ ভাগবত, অরিজিনাল ভাগবত। এখানে যে ভাগবত আপনাদের আমি শোনাচ্ছি, এই ভাগবত হলো সেই গীতা প্রেস গোরখপুরের ভাগবত। দুটি খণ্ডে পাওয়া যায়, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। দাম বোধহয় বেশি থেকে বেশি 700-800 টাকা দাম হবে, বহুত সস্তা। গীতা প্রেসের গ্রন্থ সবসময় কিনবেন। বিশ্বের মধ্যে সব থেকে সস্তা গ্রন্থ হলো গীতা প্রেসের, সব থেকে বেস্ট কোয়ালিটির গ্রন্থ হলো গীতা প্রেসের। গীতা প্রেস গোরখপুর থেকে যে গ্রন্থ ছাপানো হয়, ওরা কোনো সময় লাভ নেয় না। এটা শুধু ধর্মের প্রচারের জন্য, এটা শুধু ধর্মের জন্য, শাস্ত্র গ্রন্থের সেবার জন্য গীতা প্রেস থেকে প্রিন্টিং হয়। তাই যখনই আপনি কিনবেন গীতা প্রেস গোরখপুরের ভাগবত কিনবেন, আর গীতা প্রেস গোরখপুরের ভাগবত আপনি পড়তে পারবেন। এই প্রশ্নগুলো মাতাজি করেছেন, উত্তর দিয়ে দিলাম। এর মাধ্যমে আপনারাও সবাই এই উত্তর পেয়ে গেলেন, তাই তো? একবার প্রেম से बोलो, बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला।
हरि नाम यही हरि ध्यान यही 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 जग के मंगल की आरती पापियों को पाप से तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला हे सुख करणी ये दुख हरणी है सुख करनी है दुख हरनी श्री मधुसूदन की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती ये मधुर बोल जग बंद खोलो सन्मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला ये मधुर बोल जग फंद खोल सदमार्ग बताने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही 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 प्रभु के महिमा की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती ओम जलेन श्रीतुलीकरणं पुष्पै देवादिवन्दनम् ओम द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोगदयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधे हस्ते पुष्पं गृहीत्वा मन्त्रपुष्पाञ्जलिं हरिः ओम् जदनेन जज्ञमयजन्तदेवास्तानि धर्माणि प्रथमान्याशन्नः ते अनाकं महिमानः सजन्त यत्र पूर्वे साध्याः सन्ति देवाः हरिः ओं नन्दनन्दनाय विद्महे यशोदानन्दनाय धीमहि तन्नो श्रीकृष्णः प्रचोदयात् ॐ नानासुगन्धपुष्पाणि यथा कालोद्भवानि च पुष्पाञ्जलिर्मया दत्त्वा गृहाणः परमेश्वरः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्रीप्राणपुरुषोत्तमाय नमः तुलसी वृंदावन बिहारी लाल की राधा रानी की यमुने महारानी की राज धरण की भागवत भगवान की व्यास जी महाराज की सुखदेव जी महाराज की सीतारामचंद्र भगवान की हनुमान जी महाराज की जय जय श्री राधे श्याम ताई गौर हरि बोल। स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ओम श्री सरस्वत्यै नमः। अस्मद्श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं
साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्विताश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यारितिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथाप्रकाशेन मदज्ञानं विनाशयन् अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभु जय जय माखन चोर बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री राधे गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भज गोविंदा गोपाला हाथी ताली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला मेरो मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला
जाओ सदा इन नैनन में, बले जाओ सदा इन नैनन में, बले जाओ सदा इन नैनन में, बली जाओ सदा इन नैनन में। बलिहारी छटा पे मैं होता रहूं, बलिहारी छटा पे होता मैं रहूं, बलिहारी छटा पे मैं होता रहूं, बलिहारी छटा पे मैं होता रहूं। कभी भूलो न नाम तुम्हारा प्रभु, कभी भूलू न नाम तुम्हारा प्रभु, चाहे जागृत स्वप्न में सोता रहूं, चाहे जागृत स्वप्न में सोता रहूं। हरे कृष्ण ही कृष्ण पुकारा करूं, हरे कृष्ण ही कृष्ण पुकारा करूं, हरे कृष्ण ही कृष्ण पुकारा करूं, हरे कृष्ण ही कृष्ण पुकारा करूं। मुख आंसुओं से नित धोता रहूं, मुख आंसुओं से नित्य धोता रहूं। ब्रजराज तुम्हारे वियोग में मैं, ब्रजराज तुम्हारे वियोग में मैं, बस यूं ही निरंतर रोता रहूं, बस यूं ही निरंतर रोता रहूं। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला, गोविंदा गोपाला आइए मुरली मनोहर नंदलाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला, भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला, भज गोविंदा गोपाला मुरली हरि हरि मनोहर बोल। नंदलाला। भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। हे गोपाल हे गोविंद हे गोपाल हे गोपाल हे गोपाल। बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री राधे निताय गौर हरि। গোবিন্দের কথায় হরি কথায় সময় কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। তার জন্যই ভগবানের কথাকে অমৃত বলা হয়েছে। কি বলা হয়েছে? মানুষ যত শুনবে ততই মনে হবে যেন আরো শুনতে থাকে, আরো শুনতে থাকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবন। গোবিন্দের কথা কি মৃতকেও জীবন প্রদান করে দেয়। মৃত সঞ্জীবনী এই সংসারের মধ্যে যদি প্রত্যক্ষ রয়েছে সেটা হলো হরি কথা, গোবিন্দের কথা। তপ্ত জীবন
শ্রবণ মঙ্গলম, এটা শ্রবণ করলে কি হয়? শুধু মঙ্গলই মঙ্গল হয়। এখানে অমঙ্গল বলতে কোনো জিনিসই নেই, শুধু মঙ্গলই। এই মঙ্গলময় ভগবান শ্রীহরির দিব্য মঙ্গলময় কথায় আমরা প্রবেশ করি। উপস্থিত সকল ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী সমস্ত মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা গৃহে বসে এই পাঠ লাইভ শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। বিগত কালকের পাঠে আমরা ভগবানের দিব্য বাল্য নীলা, মাখনচুরি নীলা, গিরিরাজ গোবর্ধনের পূজন নীলা ইত্যাদি কথা বর্ণন শ্রবণ করলাম, তাই তো? এই গিরিরাজকে, গোবর্ধনকে শুধু পাহাড়, শুধু পর্বত নাকি বলছেন না? তাহলে কৃষ্ণস্য অন্যতমম রূপম গোপবিশ্রম্ভণম গতঃ শৈলোস্মিতি ব্রবন ভূরি বলিমাদদ বৃহদ বপুঃ। কৃষ্ণস্য অন্যতমম রূপম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ, ভগবান গোবিন্দের দ্বিতীয় স্বরূপই হলেন শ্রী গিরিরাজ। আমাদের ব্রজের মধ্যে ত্রিদেব, ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিন দেব আমাদের ব্রজের মধ্যে তিনটি পর্বত রূপে আছেন। কয়টি পর্বত? তিনটি পর্বত। দেবাদিদেব মহাদেব এখানে নন্দী পর্বত রূপে বিদ্যমান আছে। কি পর্বত? হ্যাঁ, নন্দী পর্বত। সেই নন্দী পর্বতের উপরেই নন্দগ্রাম বসে আছে। আর পরমপিতা ব্রহ্মা এখানে ব্রহ্মাচল পর্বত, ব্রহ্মাদ্রি পর্বত রূপে বিদ্যমান আছে। কি আছে? ব্রহ্মাচল পর্বত, যার উপরে বর্ষানা আছে। কি আছে? বর্ষানা। আর তৃতীয় স্বয়ং ভগবান শ্রীহরি এখানে গোবর্ধন রূপে বিদ্যমান আছে। কি রূপে? গোবর্ধন। বলিয়ে গোবর্ধননাথ ভগবান কি জয়। তাই গোবর্ধন গিরিরাজ অন্য কেউ নয়, কৃষ্ণস্য অন্যতমম রূপম, ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় স্বরূপ। ভগবান ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো আরম্ভ করালেন। এই কারণে দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে গেল। দেখুন, নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন দেবতারা পর্যন্ত রুষ্ট হয়ে যায়। কাল পর্যন্ত তুমি যার পুজো করছিলে, আজ হঠাৎ করে তুমি তার পুজো বন্ধ করে দিলে, সে তোমার উপরে রুষ্ট হয়ে গেল, রেগে গেল। তার মানে কি? দেবতাদের মধ্যেও স্বার্থ রয়েছে, দেবতাদের মধ্যেও স্বার্থ রয়েছে। রুষ্ট কে হয়? যার মধ্যে স্বার্থ থাকে। যেখানে কোনো স্বার্থ নেই সেখানে রুষ্ট হওয়ারও কোনো কারণ নেই। তার জন্য জীবনে স্বার্থী ব্যক্তির সঙ্গে কখনো সম্বন্ধ তৈরি করতে নেই। যেখানে স্বার্থ আছে তার থেকে দূর থেকে রাম রাম রাখো। প্রেম সে বলো। তোমরা কি এখানে গল্প করতে এসছো বেটা? তোমরা গল্প করতে এসছো এখানে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার জন্য এসছো এখানে? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল। যাকে গল্প করার হয় একদম দূরে চলে যাও, নইলে ঘরে চলে যাও। এখানে একমাত্র সেই থাকো যারা পাঠ শুনতে এসেছে। শ্রী গোবর্ধননাথ পাদ যুগলম অয়্যঙ্গবীন প্রিয়ম নিত্যম শ্রী মথুরাধিপম সুখকরম শ্রী বিঠ্ঠলেশম মুদা। গোবর্ধননাথ পাদ। গিরিরাজের চরণ ধরেছে ব্রজবাসীরা। ইন্দ্র রুষ্ট হয়ে গেছে। ইন্দ্র সঙ্গে সঙ্গে কি করলেন? সমস্ত ব্রজবাসীদেরকে দণ্ডিত করার জন্য ঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছেন। ব্রজবাসীরা সব দৌড়ে গেলেন গোবিন্দের কাছে। হে নন্দনন্দন, আমাদের রক্ষা করো।
कृष्ण कृष्ण महाभागत्वन्नाथं गोकुलं प्रभु त्रातुमर्हसि देवान्नः कुपिताद भक्तवत्सल। ভগবান বললেন চিন্তা করো না, আমরা যার চরণে শরণাগত হয়েছি তার চরণ বিশাল, তার চরণ হলো বিশাল, চলো তার চরণের শরণাগত হয়ে যায়, সেখানে চলে যাই, সে নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান গোবর্ধন তটে গিয়ে উপস্থিত হলেন। গিরাজ তটে গিয়ে সেখানে গোবর্ধনকে ভগবান ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম, ভগবান গিরিরাজকে কি করলেন, নিজের হাতের মধ্যে দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকো মেব বালকঃ, একদম বাচ্চাদের খেলনার মতন ভগবান তুলে নিয়েছেন। খেলনা বলতে যেরকম ছত্রাক, ছত্রাক মানে ওই যে দেখবেন এদিক ওদিক রাস্তার ধারে জঙ্গলের মধ্যে ব্যাঙের ছাতাগুলো হয়ে থাকে না, আজকাল ওটাকে মাশরুম বলে, কি বলে, হ্যাঁ মাশরুম, মানুষ আবার সবজি বানিয়ে খায়। ওটাকে আমাদের বাংলা ভাষায় বা সংস্কৃতে কি বলে, ছত্রাক, ছত্রাক বলে। বাঙালিরা বেশিরভাগ ব্যাঙের ছাতা বলে। প্রেম সে বলো। যেরকম একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে ব্যাঙের ছাতা এমনি করে তুলে নেয়, ছত্রাক, তদ্রূপ ভগবান গিরিরাজ গোবর্ধনকে ইত্যুক্ত একেন হস্তেন, ইত্যুক্ত একেন হস্তেন, এক হাতে তুলে নিয়েছে। কিভাবে? এক হাতে, এক হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালকঃ, তুলে নিলেন ভগবান, চলে আসো সব গিরিরাজ তটে। কেউ কেউ ভাবছে যদি গিরিরাজ পড়ে যায়, ভগবান কি করলেন, বলে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে। এতক্ষণ হাতে ছিল, এখন ভগবান হাত থেকে নিয়ে আঙুলের উপরে ধারণ করে নিলেন, তাও একটা কনিষ্ঠ আঙুল, শরীরের সব থেকে ছোট আঙুল হলো কনিষ্ঠা, তাই তো, তার মধ্যে ভগবান ধারণ করলেন। সব ব্রজবাসীদের বিশ্বাস আছে আমাদের গোবিন্দ আছে, তো আমাদের কিছু নেই, কোনো কষ্ট হবে না। সব এক এক করে গিরিরাজ তটে এসে উপস্থিত হয়ে গেলেন। তুম বিন মোরি কন খবর এলে গোবর্ধন গিরিধারি, ও তুম বিন মোরি। সমস্ত সব মহারাজ ব্রজবাসীরা মিলে গোবিন্দকে দিব্য আনন্দ প্রদান করছেন, তুমি ছাড়া আমাদের আর কে আছে। तुम बिन मोरी कौन खबर ले गोवर्धन गिरिधारी, हो गोवर्धन गिरिधारी, हो तुम बिन मोरी कोने खबर ले गोवर्धन गिरिधारी, हो गोवर्धन गिरिधारी, हो तुम बिन मोरी कौन खबर ले गोवर्धन गिरिधारी, हो गोवर्धन गिरिधारी, हो तुम बिन मोरी कौन खबर गोवर्धन गिरिधारी, हो गोवर्धन गिरिधारी।
मोर मुकुट पीतांबर शोभे मोर मुकुट पीतांबर सोहे मोर मुकुट पीतांबर शोभे कुंडल की छवि न्यारी 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 तुम वीर मोरी आन गोवर्धन गिरधारी हो गोवर्धन गिरधारी हो तुम बिन मोरी कौन खबर ले वृंदावन में धेनु चरावे वृंदावन में धेनु चरावे वृंदावन में धेनु चरावे वृंदावन में धेनु चरावे बंशी बजावे गिरधारी ओ बंसी बजावे गिरधारी ओ बंशी बजावे गिरधारी ओ बंसी बजावे गिरधारी बंशी बजावे गिरधारी ओ तुम बिन मोरी कौन खबर ले गोबर घन गिरिधारी हो गोवर्धन गिरिधारी हो तुम बिन मोरी मीरा के प्रभु गिरधर नागर 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 चरण कमल बलिहारी चरण कमल बलिहारी चरण कमल पे बलिहारी चरण कमल पे बलिहारी चरण कमल पे बलिहारी चरण कमल पे बलिहारी ओ तुम बिन मोरी कौन खबर ले गोवर्धन गिरिधारी हो गोवर्धन गिरिधारी हो तुम बिन मोरी कौन खबर ले गोवर्धन गिरिधारी हो गोवर्धन गिरिधारी हो तुम बिन मोरी कौन खबर ले गोवर्धन गिरिधारी हो गोवर्धन गिरिधारी
गिरधारी बोलिए गिरिराज महाराज की जय। ভগবান গিরিকে ধারণ করলেন, তাই ভগবানের এক নাম হলো গিরি। बोलिए गिरधारी भगवान की। तुम बिन मोरी कौन खबर, गोवर्धन गिरिधारी गोवर्धन गिरिधारी। 7 दिन 7 রাত্রি পর্যন্ত মহারাজ ঘোর বর্ষা করলেন। শিলাবর্ষ নিপাতেন হন্যমানমচেতন। কিন্তু ব্রজবাসীদের এক তিলও মহারাজ কিছু কষ্ট হলো না। কেন? তাদের রক্ষক তো স্বয়ং ভগবান। करोति धृत नगेन्द्राय गोपानां रक्षकायते सप्ताब्ध रूपिणे तुभ्यं श्री हरिदेवाय ते नमः। 7 दिन 7 রাত্রি পর্যন্ত 7 বছরের আমাদের কানাই 7 ক্রোশের গিরিরাজকে ধারণ করেছে। দেবরাজ ইন্দ্র স্বয়ং বর্ষা করতে করতে মহারাজ শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। জীবনে আপনার ধৈর্য এত হওয়া উচিত যে আপনাকে কষ্ট দিচ্ছে সে যেন একদিন কষ্ট দিতে দিতেও নিজে আঘাত পেয়ে শেষ পর্যন্ত হার মেনে যায়, নিজে যেন স্বয়ং সারেন্ডার হয়ে যায়, বলে আমার আর কষ্ট দেওয়ার সামর্থ্য নেই। সেদিন কি হবে? বলে সেদিনই তোমার বিজয় হবে। ভগবানের কাছেই প্রার্থনা করবে, প্রভু জীবনে কষ্ট যতই হোক সেই কষ্ট সেই দুঃখকে সহ্য করার ধৈর্য, সেই সামর্থ্য। কষ্ট যদি দাও প্রভু শক্তি দিও সইবার। প্রেম সে বলো। তো ধৈর্য তোমার এতটাই হওয়া উচিত যেরকম ব্রজবাসীদের ধৈর্য ছিল। ব্রজবাসীরা সব গোবিন্দের চরণে সমর্পিত হয়েছে, তাদের বিশ্বাস আছে। তার ধৈর্য তারই থাকে যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস হয়। দুঃখের সময় এসেছে, এটাও একদিন চলে যাবে। আর সুখের সময় আসলে তখন কোনো অভিমান করতে নেই। মনে রাখবে যেরকম দুঃখ গেছে সেরকম সুখও একদিন যাবে। সুখও কিন্তু পার্মানেন্ট নয়। সুখ পার্মানেন্ট? সংসারের মধ্যে না দিন পার্মানেন্ট, না রাত পার্মানেন্ট, না সুখ পার্মানেন্ট, না দুঃখ পার্মানেন্ট। সুখ এসেছিল, সুখও একদিন যাবে। দুঃখ এসেছে, দুঃখ একদিন যাবে। তার জন্য দুঃখ মে তড়পো মতি আর সুখ মে ফুলো মতি। সুখ আসলে তখন বেশি ফুলে যেতে নেই, এখন আর আমার কিছু হবে না। হনি অনেক বলবান, মনে রাখবে কিন্তু। হনি তো হোকে রহে, অনহনি না হয়। যা হওয়ার আছে তা হবেই। তার জন্য কোনো সময় মনের মধ্যে সুখে অভিমান করবে না, আর দুঃখে কোনো সময় দোষারোপ করবে না, দুঃখে কোনো সময় ভেঙে পড়বে না। সে সময় ধৈর্য রাখবে। কি রাখবে? দুঃখের মধ্যে কাউকে দোষারোপ করতে নেই। ওর জন্য এই হলো, ওর জন্য এই হলো, কার জন্য কিছু হয়নি। এই সংসারে যা কিছু হয় সব আমাদেরই কর্মের, আমাদেরই প্রারব্ধের ফল। খুব মন দিয়ে শুনবে। আমরা যা কিছু ভোগ করছি, সুখ ভোগ করছি, সুখ কর্মফল, দুঃখ কর্মফল। নিমিত্ত তো কেউ না কেউ হবেই, নিমিত্ত কেউ না কেউ হবেই। তোমার সুখের মধ্যেও কেউ না কেউ নিমিত্ত হয়েছে, সুখের মধ্যেও কেউ না কেউ নিমিত্ত হয়েছে। তদ্রূপ দুঃখের মধ্যেও কেউ না কেউ নিমিত্ত হবে। নিমিত্ত ছাড়া এই সংসারের মধ্যে কিছু হয় না। তো নিমিত্তকে, নিমিত্তই হলেন ভগবান। জীব নিমিত্ত নয়, জীব নিমিত্ত নয়, নিমিত্ত হলো ভগবান। ভগবান তো জীবকে শুধু সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর জীবের রূপে নিমিত্ত হয়ে স্বয়ং ভগবানই তোমার কর্মের ফল তোমাকে দিচ্ছেন। ভগবান কি বলছেন?
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुः मा ते संगोस्त कर्मणि। তুমি কর্ম করো, ফলের চিন্তা করবে না, ফল তো আমি দেব। তো ফল কে দিচ্ছেন? ভগবান। তা দেবে কি করে? কোনো না কোনো রূপ ধারণ করে তো দেবেই, কারোর না কারোর মাধ্যমে তো দেবেই। যার মাধ্যমে আমাদেরকে সুখ দিচ্ছে সেও নিমিত্ত, যার মাধ্যমে দুঃখ দিচ্ছে সেও নিমিত্ত। তো মাধ্যমকে মাধ্যমই হলেন স্বয়ং ভগবান। সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। তার জন্য ভগবানকে সবসময় প্রত্যেক জিনিসে ক্রেডিট দেওয়া উচিত। ইউ আর অল মাইটি, ইউ হ্যাভ অল ক্রেডিটস, উই আর নট ক্রেডিট হোল্ডার। আমাদের মধ্যে সেই সামর্থ্য নেই, নিজেকে বেশি ক্রেডিট দিতে নেই। আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমার জন্য হয়েছে। আরে বাপ, মাটির পুতুল আমরা। হ্যাঁ, একটু ঠান্ডা বেড়েছে, সব হাত পা মোজা একদম কান টান ঢেকে বসে গেছে। কেন? বলে গলে যাব। তাই তো একটু বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে ছাতা টাতা রেন কোট কত কিছু। কেন? বলে গলে যাব। একটু গরম হলে তাড়াতাড়ি ফ্যান ট্যান কুলার টুলার এসি টেসি। কেন? বলে গলে যাব। तो माटी के पुतले ना इठला के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं, बूंद पानी की पड़ते ही गल जाएगा। মাটির পুতুলে কি হয়? তার মধ্যে কাঁচা মাটি, আমরা পাকা মাটি নয়। কেমন? কাঁচা মাটি। কাঁচা মাটির মধ্যে তুমি একটু জল ঢেলে দাও, কি হবে? গলে যাবে। তদ্রূপ আমরা। একটু শীত লাগলে সঙ্গে সঙ্গে কষ্ট, বাবা গো ঠান্ডা লাগছে, টুপি মাফলার কি কি না আমরা মহারাজ। একটু গরম লাগলে তাও কষ্ট লাগছে, লাগছে কি না? আমাদের সহ্যই নেই, শক্তিই নেই। তো মাটির পুতুল হয়ে এত অভিমান। এই মাটিও একদিন মাটির মধ্যে মিশে যাবে। অভিমান করতে নেই, সবকিছু ভগবানকে দাও। সুখ হয়েছে বলে প্রভু আপনার কৃপা, দুঃখ হলো বলে প্রভু এটাও আপনার কৃপা। একজন বলছেন সুখ হলে বলবে প্রভু তোমার কৃপা, দুঃখ হলে বলবে প্রভু এটা আমার দোষ। সেটা তার থিওরি হতে পারে, আমার থিওরি আলাদা। আমার থিওরি হলো যদি সুখ ভগবানের কৃপা, তা দুঃখ ভগবানের কৃপা। তার ইচ্ছা ছাড়া যদি একটা পাতাও নড়ছে না, তাহলে দুঃখ আমি কোথা থেকে আনলাম? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সবকিছুই ঈশ্বর। সুখও তার কৃপা, দুঃখও তার কৃপা। বলছে তাহলে ভগবান দুঃখ দেয় কেন? বলে দুঃখ না দিলে তুমি তো ভুলেই যাবে যে তুমি মানুষ। দুঃখ না দিলে তাহলে নিজের মধ্যেই ভগবানের ফিলিং চলে আসবে। শরীরে যদি কোনো ব্যথাই না হয়, কোনো বেদনাই না হয়, জীবনে যদি কোনো দুঃখই না হয়, কষ্টই না হয়, ডাক্তারের কাছেই না যেতে হয়, ওষুধ না খেতে হয়, কাজ না করতে হয়, পরিশ্রম না করতে হয়, মাথা ব্যথা নাকে ব্যথা কানে ব্যথাই না হয়, তাহলে তো মনে হবে যে আমি ভগবান। তাহলে মানুষ আর নিজেকে মানুষ মনে করবে? তার জন্য ভগবান আমাদেরকে আমাদের औकात দেখাতে থাকে। কি দেখায়? औकात। बोले तेरी औकात यही है बेटा, तू इंसान है और इंसान है तो इंसान ही बन करके रहो, ज्यादा भगवान बनने की कोशिश मत करो। प्रेम से बोलो। আমরা সব মানুষ, আমরা কখনো কখনো ভুলে যাই, কখনো কখনো আমরা ভুলে যাই। অনেক মানুষ দেখবে ভগবানকে কিছু মনেই করে না। কে ভগবান? কিসের ভগবান? দূর, কোনো ভগবান নেই। সেই সময় ভগবান জোরে এমন কোন দিক দিয়ে একটা চাপড় মারে, সঙ্গে সঙ্গে ভগবান ভগবান ভগবান। হসপিটালে ভর্তি হয়ে আছে, ঠিকই হচ্ছে না, ডাক্তারও বলছে একটু ভগবানকে ডাকো, তোমার দিন খুব খারাপ চলছে, ওষুধও কাজ করছে না। প্রেম সে বলো। ভগবানের ডান্ডার মধ্যে বহুত জোর আছে। ভগবানের ডান্ডায় আওয়াজ হয় না, কিন্তু জোর বহুত তাগড়া আছে। প্রেম সে বলো। ভগবান ব্রজবাসীদের রক্ষা করলেন, ব্রজবাসীরা সব নিজের নিজের গৃহে গেছে, ভগবান গিরিরাজকে রাখলেন। ইন্দ্রের হোশ আসলো, সমস্ত অভিমান চুরচুর হয়ে গেছে। ভগবান অভিমান এই সংসারে কাউর রাখে না। ইন্দ্রকেও ফিলিং চলে এসছে যে আমি ভগবান। পরজন্য ভগবান ইন্দ্র
মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ। অনেকে ইন্দ্রকে ভগবান বলে, বলে না, অনেকে ইন্দ্রকে ভগবান বলে। অনেক জায়গায় দেখবে একজন আরেকজনকে ভগবানও বলে। আইয়ে ভগবান, আইয়ে আইয়ে बैठिए ভগবান। সে তো উদার মন দিয়ে আপনাকে ভগবান বললো। অনেকে দেখবে একজন আরেকজনকে প্রভু বলে, প্রভু প্রভু আসুন, প্রভু প্রভু বসুন, প্রভু বসুন। তা প্রভুকে, প্রভু তো উপরে আছে, আর নিচেওয়ালাকে যখন প্রভু বলবে তার মধ্যে ফিলিং চলে আসবে যে আমি তো প্রভু। হ্যাঁ, তাই তো। তার জন্য আমি সবসময় সবাইকে বলি, কেউ আমাকে দয়া করে প্রভু বলবেন না। পণ্ডিতজি বলে নেবেন, মহারাজজি বলে নেবেন, শাস্ত্রীজি বলে নেবেন, গুরুজি বলে নেবেন, এতটুকু পর্যন্ত ফিলিং ঠিক আছে। তারপরের ফিলিং বহুত খতরনাক। এই যে ভগবান হওয়ার ফিলিং না, এটা বহুত খতরনাক। এই ফিলিং চলে আসলে তখন সব বরবাদ হয়ে যায়। ইন্দ্রের মধ্যেও একটু একটু প্রভু ফিলিং চলে এসেছে, আমি ভগবান। বাস, ভগবান সঙ্গে সঙ্গে এমন চাবুক মেরেছে সোজা একদম নিচে সারেন্ডার চরণের মধ্যে। শক্তিহীন হয়ে গেছে, কানতে লেগেছে প্রভুর চরণে। সে ত্বয়েশানুগৃহীতোস্মি ধ্বস্তস্তম্ভবৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মানং ত্বামহং শরণং গত। হে প্রভু, আমি তোমার শরণে। যাকে এতক্ষণ সবাই প্রভু প্রভু করছিল ইন্দ্র, সেই ইন্দ্র এখন কাকে বলছে প্রভু? হ্যাঁ, ভগবানকে। সব ফিলিং শেষ, একদম সারেন্ডার। ঈশ্বরং গুরুমাত্মানং ত্বামহং শরণং গত। হে প্রভু, আমি তোমার শরণাগত। আমার ভুল হয়ে গেছে, আমার অভিমান হয়ে গেছিল, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি জানি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য তো নয়, অক্ষম্য, কিন্তু তথাপিও তুমি তো করুণা নিধান। তাই তোমার চরণে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। ভগবান তো হলেন উদার। ভগবান দণ্ড দিতেও জানে, আর ভগবান জীবকে ক্ষমা করতেও। ক্ষমা সেই করতে পারে যার হৃদয় বিশাল। ক্ষমা সেই করতে পারে যার কাছে ক্ষমা করার সামর্থ্য আছে। প্রেম সে বলো। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন, যাও তোমাকে ক্ষমা করলাম। ইন্দ্র ঝরঝর করে কাঁদতে লেগেছে, প্রভু আপনি আমাকে ক্ষমা করলেন? ভগবান বললেন, হ্যাঁ ক্ষমা করলাম। প্রভু হঠাৎ এমন কৃপা করলেন, ভগবান বললেন, এত বড় অপরাধের মধ্যে তুমি একটি ভালো কাজ করেছো। কি বলে? যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো, তুমি 7 দিন পর্যন্ত তাদেরকে টেনে আমার কাছে নিয়ে এসেছো। কেউ যদি আমার ভক্তকে আমার কাছে টেনে নিয়ে আসে, আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিই। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবান দেবরাজ ইন্দ্রকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে ইন্দ্র ঝরঝর করে কাঁদছে। ভগবানকে এই সংসারের মধ্যে জীব যদি একবার পেয়ে যায়, তখন কি হয়? তখন প্রেমাশ্রু নির্গত হয়। নিজের ইষ্টকে যখন কেউ পায়, তাকে যখন কাছে থেকে পেয়ে মহারাজ জড়িয়ে ধরে, তখন কি হয়? প্রেমাশ্রু নির্গত হয়, তখন প্রেমের অশ্রু নির্গত হয়। যেখানে প্রেম আছে সেখানে প্রেমের অশ্রু নির্গত হয়, যেখানে প্রেম নেই সেখানে অশ্রু নির্গত হবে না।